হিন্দুরা যেমন হাত পাওয়ালা মূর্তির কাছে চাই, আমাদের সমাজের নামধারী মুসলমান আছে আল্লাহকে না চেনার কারণে আল্লাহর কোন সৃষ্টিকে প্রভুত্ব, তার মানে প্রভুর আসনে বসায়, রবের আসনে বসায় শিরকে আকবারে লিপ্ত হয়। আপনার এলাকার কোন এক নেতা আপনাকে ডাক দিয়েছে রাস্তা ব্লক করার জন্য, কিন্তু আপনার নবী বলেছে রাস্তা ব্লক করা ইমানের সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। কিন্তু আপনি রাসূলকে চিনেন নাই, রাসূলকে ভালোবাসেন নাই, এজন্য আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান হওয়া সত্ত্বেও আপনি রাস্তার মানুষের রাস্তা বন্ধ করে কষ্ট দেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সমাজে করা হয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, কিন্তু আরাবিয়ান শায়খরা অনুবাদ করেছে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই। তার মানে আল্লাহকে একক ইবাদতের হকদার মানতে হবে। আপনার বয়স 50 বছর, এই 50 বছরে আল্লাহ হয়তো আপনাকে 5টা সন্তান দিয়েছে, 5টা সন্তানের কোনো একটা সন্তানকে নিয়ে কোনোদিন ফজরের সালাতের পরে সিরাতুর রাসূল নবীর জীবনী চর্চা করেছেন? আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা যেহেতু নাম দিয়েছেন তাফসিরুল কুরআন মাহফিল, অর্থাৎ পবিত্র কোরআনের তাফসিরের প্রোগ্রাম, তো সংক্ষিপ্ত সময়ে আমরা তাফসিরের কিছু কথা বলবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। আমি সহ আমাদের সবাইয়ের নসিহা নিব কোরআন মাজিদ থেকে, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনতে গেলে আমাদের সব সময় কিছু আদব আখলাকের দরকার আছে। অনেকেই যখন কোরআন মাজিদের আলোচনা হয় তখন হাঁটাহাঁটি করে, উঠাউঠি করে, গল্প করে, বিশেষ করে মা বোনদের মাঝে তারা বুঝতে পারে না যে কোরআন মাজিদের আলোচনা মানে সরাসরি আল্লাহর কথাটা আপনাদেরকে শোনানো। কথা বুঝতে পেরেছেন? সরাসরি আল্লাহর কথাটা আপনাদেরকে শোনানো। তো এই জন্য যখন আল্লাহর কথাটা আমরা শুনবো তখন আমরা সেভাবে ভদ্রতা, নম্রতা বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময় আলোচনা করব, সংক্ষিপ্ত সময় আজকে আলোচনার বিষয় পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা জিলজালের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। অত্র সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সতর্কবাণীগুলো করেছেন, আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের আলোচনা অথবা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা আমরা খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা ভূমিকায় সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বিশেষ করে যখন তাফসিরের আলোচনা হয় তখন একটু আমাদের বেশি গুরুত্ব দিতে হয়। কেন? তাফসিরের আলোচনাগুলা সরাসরি আল্লাহর কথা এবং ব্যাখ্যাটা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এখানে অন্য কোনো ব্যক্তির কোনো মতামত, অন্য কোনো ব্যক্তির কোনো কথা, অন্য কোনো ব্যক্তির কোনো চিন্তা ভাবনা ঢোকানোর কোনো অপশন নেই। কথা বুঝতে পেরেছেন? এটা হলো তাফসিরের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ একটা বরকত, যে তাফসিরের আলোচনার মাঝে অন্য কোনো বিষয় ঢুকবে না। এক সময় চলতো জাল তাফসির, এক সময় চলতো জাল বর্ণনা। শুনেছেন হয়তো আপনারা বিভিন্ন বক্তার মুখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি রাস্তা দিয়ে যেতেন, রাসূলের রাস্তায় নাকি বুড়ি বড়য়ের কাঁটা দিয়ে রাখতো। শুনেছেন না আপনারা? অথচ এটা ডাহা মিথ্যা কথা, না কোরআন মাজিদে আছে না হাদিসের মধ্যে কোথাও আছে। বরং যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন সেখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে সেই বুড়ির বাড়ি এবং যে বড়য়ের গাছ এখন দেখানো হয় প্রায় এত দূর। তাহলে বলেন তো এটা কি কোনো পাগলও বিশ্বাস করবে যে এত দূর থেকে কোনো বুড়ি প্রতিদিন এসে রাসূলের রাস্তায় বড়য়ের কাঁটা দিত? কি আপনাদের বিশ্বাস হয় এটা? না কোরআন মাজিদে আছে না হাদিসের মধ্যে আছে, কোথাও নাই। অথচ সমাজে তাফসির নামে আমাদের সমাজে চলেছে আর আমরা চোখের অঝরে পানি ফেলেছি। আমাদের সমাজে একসময় তাফসির চলতো হরিণ, হরিণীর মিথ্যা কাহিনী, হরিণ হরিণীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, এরকম বহু জাল তাফসির এ সমাজে চলেছে। সাদ্দাদের মিথ্যা কাহিনী সমাজের মানুষকে শুনিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াজ মাহফিলে বক্তারা তাফসির করেছে, অথচ এগুলার মর্মে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহয় কোনো বর্ণনা পাওয়া যায় না। এই জাল তাফসির থেকে বের হয়ে এসে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে অথবা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে। এর বাহিরে কোনো ব্যক্তিগত মতামত নেওয়ার কোনো অপশন নাই। কেন? আপনি যদি কোনো ব্যক্তিগত কথা ঢুকান তাহলে আপনি আল্লাহর কথাকে অগ্রাহ্য করলেন। এই জন্য শ্রোতা হতে হবে সচেতন, আলোচকও হতে হবে সচেতন। আলোচকের প্রতিটি কথা হতে হবে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা বা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা, এর বাহিরে কোনো ব্যক্তি মতামত চলবে না। কথা বুঝতে পেরেছেন? সেজন্য আমরা সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলি বলবো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, হয়তো সালাতে যখন সূরা জিলজাল তিলাওয়াত করবেন ব্রেনের মধ্যে আপনার কথাগুলো নাড়া দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন সেগুলো হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আশা করব যতটুকু সময় কথা হবে খুব তীক্ষ্ণ ব্রেন দিয়ে আমার দিকে তাকিয়ে থাকবেন এবং শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
সূরা জিলজাল এটা হলো মাদানী সূরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে। এজন্য এই সূরাটা মাদানী সূরা। যখন তিনি মক্কায় ছিলেন তারপরে তিনি মদিনায় চলে গিয়েছিলেন, হিজরতের পরে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার মধ্যে আমরা আমাদের পরবর্তী পরকাল জীবন যেটা আছে, এই পরবর্তী পরকালীন জীবন সম্পর্কে কিছু জানতে পারবো, যাতে করে আমরা এখান থেকে কিছু মেসেজ নিয়ে যেতে পারি যে আমরা আমাদের বারজাখের জীবন কিভাবে অতিক্রম করব, বা সেই বারজাখের জীবনের জন্য আমাদের কি প্রস্তুতি নেওয়ার আছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি এবং আমরা কি চিরজীবন দুনিয়াতে বেঁচে থাকবো? কথা বলেন, কেউ কে আছেন বেঁচে থাকবে না জীবন? বেঁচে থাকার কোনো অপশন আছে? বেঁচে থাকার কোনো অপশন নাই। সুতরাং দুনিয়া থেকে চলে যেতেই হবে। তো চলে যাওয়ার পরের যে জীবনটা, সেই জীবন সম্পর্কে আমাদের একটা প্রপার ধারণা থাকা দরকার, যে ধারণা নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, বা মৃত্যুর আগে যদি ওই ধারণাটা আমাদের মাঝে থাকে, তাহলে আমরা একটু প্রস্তুতি গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলছেন যখন জমিন প্রচন্ড আকারে প্রকম্পিত হবে। আচ্ছা বলেন তো, কোন সময়ে জমিন প্রচন্ড আকারে প্রকম্পিত হবে? আপনাদের কি জানা আছে এই জমিনটা প্রচন্ড আকারে কখন প্রকম্পিত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য জায়গায় বহুভাবে ব্যাখ্যা দিয়েছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাল শব্দের অর্থ হলো কি, আতাকা তোমাদের কাছে পৌঁছে গিয়েছে। হাদিস শব্দের অর্থ হলো বর্ণনা, সংবাদ, খবর। আল গাশিয়া কিয়ামতের, তার মানে কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছে গিয়েছে? এই প্রশ্নবোধক শব্দ এই জন্য এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন যে কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। মুহাম্মাদের উম্মত, তোমরা কতটুকু সতর্ক হয়েছো? আমার কথা বুঝেন না মনে হয়। এখানে কি কেউ বলতে পারবেন যে কিয়ামত হবে এটা আপনি জানেন না? কেউ আছেন একজন যে কিয়ামত হবে এটা আপনি জানেন না? সবাই তো জানে যে কিয়ামত হবে, কিন্তু এটা জানার পরেও ওই দিবস সম্পর্কে আমাদের কোনো কি নাই? আমাদের কি নাই বলেন তো? জ্ঞান নাই। আমাদের জ্ঞান না থাকার কারণে ওই দিবসে কি ঘটতে পারে, তার পরবর্তী জীবনটা কিভাবে অতিক্রম করব, আমার মৃত্যুর পর থেকে আমার সাথে কেমন আচরণ করা হবে, এ ব্যাপারে আমাদের বিন্দু পরিমাণ জানার আগ্রহ আমরা দেখি না। কেন? আমরা দুনিয়ার প্রতি আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, হাত্তা জুরতুমুল মাকাবির। আর এই মোহে মানুষ ততদিন আচ্ছন্ন থাকবে যতদিন না মানুষ কবরে উপনীত হবে। তার মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের, অর্থাৎ আমার এবং আপনার এই দুনিয়াতে আরো চাই, আরো চাই, আরো লাগবে, আরো কিছু দরকার, এই প্রবণতা আমাদের মাঝে শুধু দেখাই দিবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রচন্ড আকারে প্রকম্পিত হবে, তার মানে এই মুহূর্তটা হলো যখন কিয়ামত দিবস আমাদের নিকটবর্তী হয়ে যাবে। এই সময় প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে। মনে রাখার চেষ্টা করবেন, এ ব্যাপারে আমাদের কিছু ধারণা রাখা দরকার, এ ব্যাপারে আমাদের কিছু চিন্তা থাকা দরকার যে কিয়ামত দিবস তো হবে, কিন্তু কিয়ামত দিবস যাদের উপরে হবে, এর আগে যদি আমরা মারা যাই তাহলে আমাদের মৃত্যুটা কিভাবে হবে? কি প্রশ্ন আসে না? কিয়ামত দিবস সেটা তো আসবে ইনশাআল্লাহ, আমরা কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু কিয়ামত আসার পূর্বে যাদের মৃত্যু হচ্ছে, স্বাভাবিক মৃত্যু, অ্যাক্সিডেন্টে মৃত্যু বা বিভিন্ন রকম মৃত্যু হচ্ছে না, এই মৃত্যুর মুহূর্তটা কেমন? বা আমাদের মৃত্যুর পরে তো আমাদের দেহের মধ্যে রূহ থাকে না, তো এই রূহ না থাকা অবস্থায় আমাদের পরিবেশটা কেমন হবে বা আমাদের সাথে কেমন আচরণ করা হবে, এ ব্যাপারে জানা দরকার আছে কি নাই? কথা বলেন, জানা দরকার আছে না আমাদের? আমি একেবারে সংক্ষেপে মূল আলোচনার মধ্যে আমি একটু স্মরণ করিয়ে দিব আপনাদের যে মানুষের মৃত্যুটা মূলত কিভাবে হয়। যদি আপনার ব্রেনে আপনি এটা গেঁথে নিতে পারেন, তাহলে আপনার পরবর্তী মুহূর্ত যেগুলো আপনি অতিক্রম করবেন, এটা আপনার আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য মৃত্যুকে সামনে রেখে আপনি সবসময় চলতে পারবেন। ইমানদারের সর্ব উত্তম একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো ইমানদার সব সময় তার প্রতিটি মুহূর্তকে সে ভাবে যে এটা আমার জীবনের শেষ মুহূর্ত। বলেন তো ইমানদারের সবচাইতে তার চিন্তা উত্তম কোনটা? তার উত্তম চিন্তা হলো সে সব সময় চিন্তা করে যে আমার এটা হলো
একেবারে শেষ মুহূর্ত, এশার সময় চিন্তা করে যে আমার শেষ মুহূর্ত, আমি আগামীকাল ফজর পাবো তার গ্যারান্টি নাই, এশার সালাত আমাকে আদায় করতেই হবে। আর যে ইমানদার না, তার ব্রেনে চিন্তা আসে না আমি তো এখনো বহুদিন বেঁচে থাকবো, ফজর থেকে শুরু করব, ফজরে শুরু করতে পারে না জোহরে চলে যায়, জোহরে শুরু করতে পারে না আসরে চলে যায়। কিন্তু ইমানদারের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো ও সবসময় চিন্তা থাকে যে আমি জোহর পাবো কিনা গ্যারান্টি নাই, আমার এখন থেকে শুরু করতে হবে, ফজর থেকে শুরু করতে হবে, না আমি এই মুহূর্তে জোহর পেয়েছি, জোহর থেকে আমার শুরু করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? ইমানদার বোনের বৈশিষ্ট্য হলো তারা চিন্তা করবে যে আগামী দিন পর্দা করবে এটা না, আমি আজকে পর্দার বিধান জানতে পেরেছি, আমার আজকেই পর্দা শুরু করতে হবে, আগামীকাল বেঁচে থাকবো তার গ্যারান্টি নেই। আমার কথা বুঝতে পেরেছেন? একজন ইমানদার দোকানদার ভাইয়ের বৈশিষ্ট্য হলো ও যে আজকে বুঝতে পারবে যে ওর দোকানে সিগারেট বিক্রয় করা হারাম, ও এই বৈঠকেই নিয়ত করবে যে আজকের পর থেকে আর সিগারেট বিক্রয় করব না। আর ওর যদি ইমানের ঘাটতি থাকে তাহলে ও ভাববে যে আজকের দিনটা যেগুলো আছে বিক্রয় শেষ করি, আগামীকাল থেকে বিক্রয় করব না। আমার কথা কি বুঝতে পেরেছেন? একজন ইমানদার আজকে এই বৈঠকে বসে যখন সে ভাববে, যখন সে চিন্তা করবে যে দাড়ি রাখা রাসূলের সুন্নাত, দাড়ি লম্বা করতে হবে আর মুখ ছোট করতে হবে, ও এখনই সিদ্ধান্ত গ্রহণ করবে যে আগামীকাল নয়, এখন থেকে আমার নিয়ত দাড়ি লম্বা হবে, আগামীকাল নয় বা আগামী সপ্তাহ থেকে না, এখন থেকেই আমার চিন্তা আমার দাড়ি লম্বা হবে আর মুখগুলো ছোট হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য, এটা হলো তাকওয়াশীলের বৈশিষ্ট্য। ইমানদারের বৈশিষ্ট্য মাঠে কাজ করতে গিয়েছে, ওই জমির মালিক হয়তো বলতেছে যে আমার জমির আইলটা কেটে আমার জমিটা বড় করো, আর পাশের জমিটাকে ছোট করতে করতে তার দিকে ঢুকে যাও। কিন্তু ইমানদার কখনো তার কথা শুনবে না, অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করবে না। আমার কথা বুঝতে পেরেছেন? এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। যখনই বুঝতে পারবে তখনই অন্তর ধাক্কা দিবে আর তখনই পরিবর্তনের নিয়ত গ্রহণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমার আপনার টার্গেট থাকতে হবে আজকে থেকে, এই মুহূর্ত থেকে, যে আমি যে কথাগুলো শুনবো, আমি যে কথাগুলো জানবো, এগুলো আমলের নিয়তে শুনবো, আর এই মুহূর্তে পরিবর্তনের নিয়তে। কেন? আমার যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মানুষ যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। পৃথিবীর মানুষ যার আত্মা আছে তার আত্মা তার দেহ থেকে বের হবেই, এটাই চূড়ান্ত বাস্তবতা। কিন্তু পৃথিবীর মানুষ এটা গ্রহণ করতে পারে নাই। পৃথিবীর মানুষের চলাচল দেখলে বোঝা যায় না যে পৃথিবীর এই মানুষগুলা মৃত্যুবরণ করবে। তাদের চুলের কাটিং দেখলে মনে হয় না তাদের মৃত্যু হবে, তাদের চলাফেরার স্টাইল দেখলে মনে হয় না তাদের মৃত্যু হবে, তাদের উঠা বসা দেখলে মনে হয় না তাদের মৃত্যু হবে। আলেম উলামা বক্তব্য দেয়, তারা আলেম উলামার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে নিজেরা ইসলামের কথাগুলাকে, তাদের একটা চিন্তা এমনটা, আরে আমি ইসলাম মানবো কেন, ইসলাম আমার কথা মতো চলবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তার মানে চিন্তা এমনটা, ইসলাম আমি কেন মানবো, আমার মতো করে ইসলাম চলবে। এটা চলবে? এটা সম্ভব? এটা কখনো সম্ভব নয়। সুতরাং এই ভুল চিন্তা থেকে বের হয়ে যে আপনি তখনই সঠিক চিন্তা করতে পারবেন যে আমি ইসলামের মতো করে চলবো, এই চিন্তা তখনই আপনার ব্রেনে আসবে যখন আপনার ভিতরে মৃত্যুর ভয় আসবে, যখন আপনার ভিতরে মরণের ভয় আসবে, তখন আপনি এই চিন্তা নিতে পারবেন। আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সব সময় ইমানের প্রয়োগ এমন ভাবে করতে হবে যে আমার এই মুহূর্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আগামী কিছু মুহূর্ত পাবো তার কোনো গ্যারান্টি নাই। এই মুহূর্তে বক্তব্য চলতেছে, বক্তব্য শেষ করতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? আমি আরো কয়েক বছর আগে ময়মনসিংহের একটা মাহফিলে গিয়েছিলাম। তো মাহফিলে আমি স্টেজে আলোচনা করতেছি, আলোচনা শেষ করে স্টেজ থেকে নামতেছি আর মাইকে ঘোষণা হচ্ছে এলাকার অমুক মুরব্বী মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখান থেকে আরো 2-3 বছর আগে ইন্ডিয়ার আসামে একটা মাহফিলে ছিলাম। তো আমার পাশে সভাপতি সাহেব বসা ছিলেন, তিনি একটু শারীরিকভাবে ক্লান্তি অনুভব করতেছে। তো তিনি আমার আলোচনা চলতে চলতে উঠে চলে গেলেন। তো আলোচনা শেষ করে শুনতে পেলাম সভাপতি সাহেব মৃত্যুবরণ করেছে। আমি আপনি এখান থেকে বাড়ি ফিরতে পারবো কোনো গ্যারান্টি আছে আমাদের? কোনো গ্যারান্টি আছে আমাদের? এই জন্য মৃত্যুর চিন্তাটা এটা বাস্তব চিন্তা, আর এই চিন্তা আমাদের ব্রেনে সবসময় লালন করতে হবে। এই চিন্তাটা আমাদের ব্রেনে সবসময় রাখতে হবে। ব্যবসা করবেন, মৃত্যুর চিন্তা রাখতে হবে। শিক্ষকতা করবেন, মৃত্যুর চিন্তা রাখতে হবে। ইমামতি করব, মৃত্যুর চিন্তা রাখতে হবে। দায়ী হব, মৃত্যুর চিন্তা রাখতে হবে। উপার্জন যেটাই করি না কেন, আমার চলাফেরা, মা বোনেরা বাড়িতে রান্না করবে, কিন্তু মৃত্যুর চিন্তা থাকতে হবে।
কথা কি বুঝতে পেরেছেন? এখন আসুন, মৃত্যুটা মূলত কিভাবে হয়, মৃত্যুর কতগুলো পদ্ধতি আছে। মূলত ইসলামী শরীয়তের পরিভাষায় মৃত্যুর পদ্ধতি হলো দুইটা। কয়টা বলেন তো? কয়টা? কয়টা? দুইটা। এক, ইমানদারের মৃত্যু। দুই, যার ইমান নেই তার মৃত্যু। তার মানে জান্নাতি ব্যক্তির মৃত্যু আর হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যু। জান্নাতি ব্যক্তির মৃত্যুর পদ্ধতিটা ভিন্ন, আর জাহান্নামী ব্যক্তির মৃত্যুর পদ্ধতিটা একটু আলাদা, একটু ভিন্ন। সুতরাং মৃত্যুবরণ তো করতেই হবে, মরণ তো হবেই। তাহলে আপনি কোন মরণটা চাচ্ছেন, দুইটা বর্ণনা শুনবেন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? মৃত্যু তো আমাদের হবেই, তাই না? তো মৃত্যুর পদ্ধতি হলো দুইটা। এই দুই পদ্ধতি শোনার পরে, শ্রবণ করার পরে আপনি টার্গেট গ্রহণ করবেন যে আপনি কোন মৃত্যুটা চান। যে মৃত্যু চান সেভাবে আপনাকে দুনিয়াতে চলতে হবে আজকে থেকে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং দেখেন, প্রথমে আমরা আলোচনা করি জান্নাতি ব্যক্তির মৃত্যুটা কিভাবে হবে। জান্নাতি ব্যক্তি, ইমানদার ব্যক্তির মৃত্যু সম্পর্কে যতগুলো হাদিস এসেছে মুস্তাদরাক আল হাকিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই থেকে কয়েকটা হাদিসের সমন্বয় করে আমি একটা সারমর্ম শুধু বলতেছি সংক্ষিপ্ত সময়ে। যখন ইমানদার ব্যক্তির মৃত্যু হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। আল্লাহ রসুল মাটিতে একটা ছোট্ট কাঠি নিয়ে দাগ দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনমুনা হয়ে দাগ দিচ্ছেন আর সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরাম, মৃত্যুর পদ্ধতি যখন জান্নাতি ব্যক্তির মৃত্যু হবে তখন ওই ব্যক্তির রূহটা নেওয়ার জন্য একদল ফেরেশতা আসবে মালাকুল মাউতের সাথে। বলেন তো, যে ফেরেশতার জানটা নিয়ে যায়, অর্থাৎ যে ফেরেশতা জানটা বের করে নেয়, ওই ফেরেশতার নাম কি? হ্যাঁ, কি নাম? অনেকে বলতেছেন আজরাইল। আমি আজকে বলে যাচ্ছি আজরাইল কোন ফেরেশতার নাম না। আমার কথা বুঝতে পেরেছেন? আজরাইল কোন ফেরেশতার নাম না। ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। ফেরেশতার নাম কি বলেন তো? ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। তো মালাকুল মাউত যখন আসে, মালাকুল মাউতের সাথে একদল জান্নাত থেকে ওই ব্যক্তির রূহটা নেওয়ার জন্য মালাকুল মাউতের সাথে আসে। তারা চোখের দৃষ্টিসীমার বাহিরে অপেক্ষায় থাকে রূহটা নেওয়ার জন্য। আর মালাকুল মাউত এই মাইয়েতের মাথার কাছে এসে বসে। যখন মাইয়েতের মাথার কাছে এসে বসে, তখন মালাকুল মাউত ওই জান্নাতি ব্যক্তির নামটা ধরে ডাক দেয়, এই অমুকের ছেলে, অমুকের আত্মাটা বের হয়ে আসো। যদি আপনার নাম হয় আব্দুল্লাহ আর আপনার বাবার নাম হয় আব্দুর রহমান, বলবে এই আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর আত্মাটা বের হয়ে আসো। কথা বুঝতে পেরেছেন? তার মানে বলা হবে অমুকের ছেলে, অমুকের আত্মাটা বের হয়ে আসো। তো জান্নাতি ব্যক্তির আত্মাটাকে যখন আহ্বান করা হবে, তখন ওই আত্মাটা এত চমৎকার ভাবে বের হবে, যদি কলসের মধ্য থেকে পানি বের হয়, কলসের মধ্য থেকে পানি বের হওয়া সহজ না কঠিন? সহজ না কঠিন? কলসের মধ্য থেকে পানি বের হওয়া নিঃসন্দেহে সহজ। তো জান্নাতি ব্যক্তির আত্মাটা ওই ব্যক্তির দেহ থেকে মালাকুল মাউতের হাতে কলসের মধ্য থেকে পানি যেমন সহজে বের হয়, এরকম সহজে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তার মানে যেভাবে পানি বের হয় দ্রুত এবং সহজে, মালাকুল মাউতের হাতে আত্মাটা এরকম দ্রুত এবং সহজে বের হয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন ওই আত্মাটা নিয়ে এই মালাকুল মাউত ওই ফেরেশতাদের হাতে দিবে। আর ফেরেশতাদের হাতে থাকবে একটা কাফন, যে কাফন আতর মিশ্রিত, জাফরান মিশ্রিত, জান্নাতি সুঘ্রাণ মিশ্রিত। জিন এবং ইনসান, মানুষ এবং জিন বাদে পৃথিবীর আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টিকুল ওই আতরের বা ওই জান্নাতি সুঘ্রাণের ঘ্রাণটা অনুভব করতে পারে, অনুধাবন করতে পারে। তখন ওই আত্মাটাকে ওই কাফনের মধ্যে জড়ানো হয়। জড়ানোর পরে আত্মাটা আস্তে আস্তে আসমানের দিকে নেওয়া হয়। আসমানের দিকে যেতে 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 যখন প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গায় যাবে, যখন দরজায় নক করবে, আসমানের প্রথম আসমানের দরজার দ্বাররক্ষী জিজ্ঞাসা করবে, এটা কে? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, এটা হলো অমুকের ছেলে, অমুকের আত্মা। তখন ওই ফেরেশতারা বুঝতে পারবে এটা জান্নাতি ব্যক্তির আত্মা। প্রথম আসমানের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করতে করতে
সপ্তম আসমানে যখন চলে যাবে তখন অপেক্ষায় থাকবে এই আত্মাটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফয়সালা দেয়। তার মানে এই আত্মাটাকে আল্লাহ ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করতে বলে, নাকি এই আত্মাটাকে আল্লাহ সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করতে বলে। ইল্লিনটা জান্নাতের একটা অংশ, সিজ্জিনটা জাহান্নামের একটা অংশ। আল্লাহর নির্দেশের ফয়সালায় থাকে যদি এই দেহটা যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়াতে কবরে রাখার আগ পর্যন্ত উপরে রাখবেন, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবে যে এই আত্মাটা জান্নাতি আত্মা অর্থাৎ ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করা হবে নাকি সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করা হবে। এমত অবস্থায় মাইয়েতের আত্মীয় স্বজন যারা আছে তারা সুন্দর করে গোসল দিয়ে সুন্দর করে জানাজার সালাত পড়িয়ে তাকে কবরের মধ্যে রেখে আসবে। কবরে রেখে যখন একটু চলে আসবে, আসার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসবে, অমুকের ছেলে অমুকের আত্মাটা ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করা হোক। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আল্লাহ নির্দেশটা দিবে ওই মুহূর্তে ফেরেশতারা সুন্দর করে আদর যত্ন করে আত্মাটাকে কবরের মধ্যে নিয়ে চলে আসবে, নিয়ে ওই ব্যক্তির দেহের মধ্যে আত্মাটা আবার দিবে। দেওয়ার পরে তাকে কবরের মধ্যে সুন্দর করে বসানো হবে। বসানোর পরে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? ও তো দুনিয়াতে আল্লাহকে চিনতো, আল্লাহকে রব হিসেবে জানতো, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে, পালনকর্তা হিসেবে, রিজিক দাতা হিসেবে মানতো। এজন্য সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তখন তাকে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? ও দুনিয়াতে ইসলাম মানতো, ও দুনিয়াতে ইসলাম চর্চা করতো, ও দুনিয়াতে আল্লাহ ওয়ালাদের ভালোবাসতো, ও দুনিয়াতে আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করতো, ও দুনিয়াতে আল্লাহর ইসলাম অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন প্রেরণ করেছেন ওই দিন পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করার চেষ্টা করত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গিয়েছেন ওই দিন পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করত। ও সঙ্গে সঙ্গে উত্তর দিবে তার দিন ইসলাম। তখন তাকে প্রশ্ন করা হবে, মা নাবিয়ুকা, বা এই যে ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ এই ব্যক্তিটি কে? তখন সুন্দর করে ওই ব্যক্তিটা সুন্দর করে বলে দিবে যে এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? ও পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছু চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে। ও রাসূলকে চিনে, রাসূল যেভাবে বলেছে সকাল অতিক্রম করতে ও সেভাবে সকাল অতিক্রম করেছে, রাসূল যেভাবে বলেছে সন্ধ্যা অতিক্রম করতে ও সেভাবে সন্ধ্যা অতিক্রম করেছে, রাসূল যেভাবে বলেছে ব্যবসা পরিচালনা করতে ও সেভাবে ব্যবসা পরিচালনা করেছে, রাসূল যেভাবে বলেছে সন্তান আদর্শিত করতে ও সেভাবে সন্তান আদর্শিত করেছে। তার মানে ও রাসূলকে ভালোবাসে, ও রাসূলকে চিনে, ও রাসূলকে জানে, ও রাসূলকে বুঝে। এই জন্য সে জবাব দিতে পারবে যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সে সুন্দর করে জবাবটা দিয়ে দিবে তখন তাকে 4 নম্বর আর একটা প্রশ্ন করা হবে, তুমি যে এগুলা জানলে তুমি এগুলা কোথা থেকে জেনেছো? বুঝেন না মনে হয়। কি প্রশ্ন করা হবে বলেন তো? তুমি যে এগুলা বললে, তুমি যে এগুলা জানলে, তুমি এটা কোথা থেকে জেনেছো? বলেন তো আপনার জানার সোর্সটা কি? বলতে পারবেন? আপনার জানার সোর্সটা কি? আপনি যে আজকে এই সম্মেলনটাকে অবমূল্যায়ন করলেন, আপনার বাড়ির পাশে একটা প্রোগ্রাম হচ্ছে, আপনি যে অবমূল্যায়ন করলেন, তাফসীর প্রোগ্রামটাকে অবমূল্যায়ন করলেন, আপনি যে জুমার দিন সবার শেষে মসজিদে যান, আপনি যে আলোচনা শ্রবণ করতে চান না, আপনি যে জ্ঞান অর্জন করতে চান না, আপনি কি জবাব দিবেন? আপনার কি জবাব দেওয়ার মতো জবাব থাকবে সেদিন? আমার কথা বুঝেন না মনে হয়। আপনার কাছে জবাব দেওয়ার মতো জবাব থাকবে? আমাদের ভাইয়েরা এমন একটা ভাবখানা করে যে সব জেনে ফেলেছে। আমাদের ভাইয়েরা এমন একটা ভাবখানা করে যে সব জেনে ফেলেছে, অথচ এখনো সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানে না, অথচ এখনো সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানে না, অথচ এখনো বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার অর্থ জানে না, অথচ এখনো আল্লাহু আকবার শব্দের অর্থ অধিকাংশ মুসলমান জানে না। আমি জিজ্ঞাসা করলাম না, লজ্জা দিতে চাইলাম না, কিন্তু আমি বলতেছি আপনি নিজের ব্যাখ্যা নিজে দিবেন, নিজের মার্ক নিজে দিবেন যে আপনি জানেন কিনা। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, যদি আমি আল্লাহকে চিনি, যদি আমি রাসূলকে চিনি, যদি আমি দিন ধর্মের উপরে অটুট থাকি, ইসলামের উপরে অটুট থাকি, তাহলে আমার এই প্রশ্নের উত্তরটা সহজ হয়ে যাবে যে আমি কোরআনের জ্ঞান অর্জন করেছি, আমি হাদিসের জ্ঞান অর্জন করেছি, আমি হয়তো জানতাম না কিন্তু আমি আলেমদের সংস্পর্শে গিয়েছি, আমি তাদের থেকে শরীয়ত চর্চা করেছি, আমি এভাবে জ্ঞান অর্জন করেছি। তখন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরকে প্রশস্ত করতে বলে দিবেন। আপনার কবর চারিদিকে 70 গজ করে 70 হাত করে প্রশস্ত করে দেওয়া হবে এবং আপনার কবরে ইল্লিনের একটা অংশ, জান্নাতের একটা অংশ দরজা খুলে দেওয়া হবে এবং এভাবে আপনি তৃপ্তিতে ঘুমিয়ে যাবেন। সুবহানাল্লাহ।
কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদেরকে এই সহজ মৃত্যু দান করিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে সব সময় চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। আল্লাহর কাছে চাইতে পারবেন না? জান্নাতুল ফিরদাউস চাইতে পারবেন না আল্লাহর কাছে? জান্নাত চাইতে পারবেন না আল্লাহর কাছে? আপনি কি চান ভাই জান্নাত আল্লাহর কাছে? সকালে চান আপনি আল্লাহর কাছে জান্নাত, সন্ধ্যায় আপনি আল্লাহর কাছে জান্নাত চান? আপনি তো চান না। আপনার চাওয়া দুনিয়ায় 2 বিঘা জমি আছে, আরো 3 বিঘা লাগবে। আপনার আল্লাহর কাছে চাওয়া একটা অটোরিকশা আছে, আরো 2টা অটোরিকশা লাগবে। আপনার দুনিয়াতে চাওয়া একটা কালাই ক্ষেত আছে, আরো 2টা কালাই ক্ষেত লাগবে। আপনার দুনিয়াতে চাওয়া এটা আছে, আরো ওটা লাগবে। কিন্তু আপনি কখন এভাবে আল্লাহর কাছে চাইতে পারলেন না যে আল্লাহ আমার একটা এমন পরিবেশ দান করো যে পরিবেশে আমি দিন চর্চা করতে পারবো, যে পরিবেশে আমি ইসলাম চর্চা করতে পারবো, যে পরিবেশে আমি শরীয়ত চর্চা করতে পারবো। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা। ওই জ্ঞানের আলোকে আল্লাহ আমি এমন আমল করার তৌফিক চাচ্ছি যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না। ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহ আমি তোমার কাছে এমন রিজিক চাচ্ছি যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। চাইতে পারবেন না ইনশাআল্লাহ? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহর কাছে উপকারী বিদ্যা চাইবেন। এখন আসুন, মৃত্যুর সময় জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কিভাবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে দাগ দিচ্ছেন আর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে ছোট্ট কাঠি দিয়ে দাগ দিচ্ছেন আর বলছেন, সাহাবায়ে কেরাম যখন জাহান্নামী ব্যক্তির মৃত্যু হবে, জাহান্নামী ব্যক্তির রূহটা নেওয়ার জন্য মালাকুল মাউত তার মাথার কাছে আসবে, তখন একদল ফেরেশতা তার সাথে আসবে, যে ফেরেশতার হাতে থাকবে চট, যে ফেরেশতার হাতে থাকবে দুর্গন্ধ মিশ্রিত চট। যে এই দুর্গন্ধ পৃথিবীর মানুষ যদি পেত তাহলে গোটা পৃথিবীর মানুষ শুধু আফসোস করতে এটা কত দুর্গন্ধ। তার মানে গোটা পৃথিবীতে যত নিম্নমানের দুর্গন্ধ আছে, গোটা পৃথিবীতে যত জঘন্য দুর্গন্ধ আছে, তার চাইতে দুর্গন্ধযুক্ত একটা চট নিয়ে আসবে। তারা চোখের দৃষ্টিসীমার বাইরে অপেক্ষা করবে। এর মধ্যেই মালাকুল মাউত ওই মাইয়েতের মাথার কাছে বসবে। মাথার কাছে বসে মালাকুল মাউত সুন্দর করে তার এই আত্মাটাকে আহ্বান করবে। আল্লাহ রাসূল বলছেন, যখন ওই আত্মাটাকে আহ্বান করবে তখন তার নামের সাথে একটা শব্দ যুক্ত করবে, এই অমুকের ছেলে, অমুকের খবিস আত্মাটা বের হয়ে আসো, অমুকের মেয়ে, অমুকের খবিস আত্মাটা বের হয়ে আসো। বলেন তো কি শব্দ যুক্ত করবে? তখন মালাকুল মাউত যেই মুহূর্তে আত্মার নামের সাথে খবিস শব্দ যুক্ত করবে, ওই মুহূর্ত থেকে দেহের মধ্য থেকে আর আত্মাটা বের হতে চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুহূর্তে আত্মাটাকে খবিস শব্দটা যুক্ত করে ডাকা হবে, অমুকের ছেলে, অমুকের খবিস আত্মা, অমুকের মেয়ে, অমুকের খবিস আত্মাটা বের হয়ে আসো, ওই মুহূর্তে আত্মাটা আর বের হতে চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আত্মাটা দেহের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, ও বের হতে চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ও ছুটাছুটি করবে, বের হতে চাইবে না, আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন, ওই মুহূর্তে তোমাদের কারোর শরীরে যদি গরম উত্তপ্ত লোহা প্রবেশ করানো হয়, আর গরম উত্তপ্ত লোহা যদি টেনে বের করা হয়, তো এই গরম উত্তপ্ত লোহাটা টেনে বের করলে তোমার যত কষ্ট হবে, বা ফিঙ্কি দিয়ে রক্ত বের হবে। আল্লাহ রাসূল বলছেন, যদি কারোর শরীরে গরম উত্তপ্ত লোহা প্রবেশ করিয়ে ওই লোহাটা টেনে বের করা হয়, তার যতটা কষ্ট হবে। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামী ব্যক্তির যখন মৃত্যু হবে, তখন তার আত্মাটা মালাকুল মাউত যখন ওই জাহান্নামী ব্যক্তির আত্মাটা বের করতে চাইবে, যখন সে বের হতে চাইবে না, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, তখন ওই আত্মাটা ওইভাবে টেনে বের করে নিয়ে ওই দুর্গন্ধযুক্ত চটের মধ্যে দিয়ে দিবে। চটের মধ্যে দেওয়ার পরে মালাকুল মাউত যখন ওই আত্মাটা ফেরেশতাদের হাতে থাকা চটের মধ্যে দিয়ে দিবে, আত্মাটা নিয়ে আসমানের দিকে যেতে থাকবে। যেতে 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 আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় কিছু ফেরেশতা থাকবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এটা কার আত্মা? তখন বলা হবে, এটা হলো অমুকের ছেলে, অমুকের খবিস আত্মা, এটা হলো অমুকের মেয়ে, অমুকের খবিস আত্মা। যখন প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গায় যাওয়া হবে, প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গায় গিয়ে যখন জিজ্ঞাসা করা হবে, এই দ্বাররক্ষী জিজ্ঞাসা করবে,
করবে এইটা কার আত্মা, তখন ফেরেশতারা বলবে এটা হলো অমুকের ছেলে অমুকের খবিস আত্মা, বা এটা হলো অমুকের মেয়ে অমুকের খবিস আত্মা। ওই মুহূর্তেই তার জন্য প্রথম আসমান নয়, বরং সপ্তম আসমানে তার জন্য আর দরজা খোলা হবে না। ও সপ্তম আসমানের বাহিরে নিচে সে অপেক্ষমান অবস্থায় থাকবে, আল্লাহর নির্দেশের অপেক্ষায়, আল্লাহর ফাইসালার অপেক্ষায় থাকবে। এই মুহূর্তে সুন্দর করে ওই আত্মাটাকে যখন ওখানে ঝুলন্ত অবস্থায় থাকবে, এর মধ্যে মাইয়েতের আত্মীয় স্বজন যারা আছে তারা সুন্দর করে মাইয়েতকে গোসল দিবে, গোসল দিয়ে সুন্দর করে তার জানাজা সালাত পড়বে। জানাজা সালাত পড়ে যেই মুহূর্তে কবরে রেখে আসবে, কবরে রেখে আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালা চলে আসবে যে এই আত্মাটাকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করা হোক। তার মানে এই আত্মাটাকে জাহান্নামের একটা অংশের উদাহরণ দিয়ে বলা হয়েছে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করা হোক। যেই মুহূর্তে আত্মাটাকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করতে বলা হলো, ওই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুহূর্তে নির্দেশ দিবে, আল্লাহ রাসূল বলছেন ওই মুহূর্তেই ওই ফেরেশতা মণ্ডলীরা আসমানের প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গা থেকে ওই আত্মাটাকে চেলে দিবে, ওই আত্মাটাকে নিক্ষেপ করবে। বলেন তো, নামিয়ে নিয়ে আসা, ছেড়ে দেওয়া আর চেলে দেওয়া কোনটা জটিল, কোনটা কঠিন হবে? বলেন তো কোনটা কঠিন? চেলে দেওয়াটা। তিরমিজির বর্ণনা, ওই আত্মাটাকে চেলে দিবে আর এত জোরে নিক্ষেপ করবে, আল্লাহ রাসূল বলছেন জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে। জমিনের নিচে 70 গজ ঢোকার পরে আত্মাটাকে আবার টেনে উঠানো হবে। উঠানোর পরে দেহের মধ্যে দিয়ে মাইয়াতকে কবরের মধ্যে বসানো হবে। কবরের মধ্যে বসানোর পরে তাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? সে দুনিয়াতে আল্লাহকে চিনে নাই, সে পূজা করেছে পীর সাহেবের, সে পূজা করেছে গাছের, সে পূজা করেছে সূর্যের, সে পূজা করেছে চন্দ্রের, সে শাহজালালের মাজারে গিয়ে সে কি করেছে? বাতাসা দিয়েছে, গরু মানত করেছে। শাহপরানের মাজারে গিয়ে সে লাউ কুমড়া মানত করেছে, সেখানে গিয়ে বরকত পাওয়ার আকাঙ্ক্ষা করেছে। মনে রাখার চেষ্টা করবেন, হিন্দুরা যেমন হাত পাওয়ালা মূর্তির কাছে চায়, আমাদের সমাজের নামধারী মুসলমান আছে আল্লাহকে না চেনার কারণে আল্লাহর কোন সৃষ্টিকে প্রভুত্ব, তার মানে প্রভুর আসনে বসায়, রবের আসনে বসায় শিরকে আকবারে লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সে আল্লাহকে চিনে নাই দুনিয়াতে, ও কবরের মধ্যে বলবে, হা হা লা আদরি, আমি তো আমার রবকে চিনি না, আমি তো আমার আল্লাহকে চিনি না। দুনিয়াতে পাপ করার পরে ও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই, ও ক্ষমা চেয়েছে পীর সাহেবের মাজারে গিয়ে, ও ক্ষমা চেয়েছে অমুক বাবার দরবারে গরু মানত করে, ছাগল মানত করে, টাকা পয়সা মানত করে, লাউ মানত করে। ও আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহকে রিজিক দাতা মনে করে নাই। ও তাবিজ টানিয়ে ও ব্যবসায় বরকতের আকাঙ্ক্ষা করেছে। ও আল্লাহকে বরকতের কল্যাণের মালিক মনে করতে পারে নাই, আল্লাহকে রব হিসেবে মানতে পারে নাই, আল্লাহকে পালনকর্তা হিসেবে মানতে পারে নাই, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানতে পারে নাই। ও সবকিছুতেই শিরকে আকবার ঢুকিয়েছে। ও পালনকর্তার ক্ষেত্রেও শিরকে আকবার, রিজিক দাতার ক্ষেত্রেও শিরকে আকবার ঢুকিয়েছে, ও ইবাদতের ক্ষেত্রেও শিরকে আকবার ঢুকিয়েছে। আল্লাহর ইবাদত না করে আল্লাহকে পাওয়ার জন্য মাজারে মাজারে গিয়ে সাজদা দেয়, খানকায় গিয়ে সাজদা দেয়। এমনকি আপনারা দেখেছেন কুষ্টিয়াতে কিছুদিন আগে লালনসার মাজারে এরা সালাত আদায় করে না, নামাজ পড়ে না, লাল কাপড় পরে বিয়ে শাদী না করে ভণ্ডামি করে, আর দেখা যাচ্ছে নামাজ কালাম বাদ দিয়ে এই বিভিন্ন কবরে মাজারে বসে থাকে আর ভাবে তাদের পীর সাহেবরা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আরে আপনার পীর সাহেব জান্নাতে যাবে, তার গ্যারান্টি কি যে সে আপনার জান্নাত দিতে পারে? অসম্ভব হতে পারে না। আল্লাহকে চিনতে হবে। সূরা নাসের মধ্যে আপনি পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ রব, আল্লাহ মালিক, আল্লাহ ইলাহ। আপনাকে স্বীকৃতি দিতে হবে, আপনাকে অনুধাবন করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে একক ইবাদতের হকদার হিসেবে স্বীকৃতি দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সমাজে করা হয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, কিন্তু আরাবিয়ান শেখরা অনুবাদ করেছে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তার মানে আল্লাহকে একক ইবাদতের হকদার মানতে হবে, আল্লাহকে একক রিজিক দাতা মানতে হবে, আল্লাহকে একক পালন কর্তা মানতে হবে। অর্থাৎ সমস্ত দুনিয়াতে আপনি যতটুকু সময় বেঁচে থাকবেন পুরা জীবনটা আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। এটাই হলো কালিমাতুত তাওহীদের বর্ণনা। যদি আপনি এভাবে আল্লাহকে চিনতে পারেন তাহলেই না আপনি জবাব দিতে পারবেন রব্বি আল্লাহ। আর যদি আপনি আল্লাহকে না চিনেন, আপনি আল্লাহকে না বুঝেন, আপনি আল্লাহকে না জানেন, তাহলে আপনি বলবেন হা হা লা আদরি, আমি তো রবকে চিনি না। কবরে কি বলবে বলেন তো? আমি রবকে চিনি না।
আমি আমার আল্লাহকে চিনি না। তখন প্রশ্ন করা হবে মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? ও দিন বুঝবে কিভাবে? আলেম ওলামারা দিন ধর্ম সম্পর্কে বললে ওর গায়ে ব্যথা লাগে, ওর গায়ে কাটার মতো ফুটে, আর ও বলে হুজুররা শুধু দিন ধর্ম সম্পর্কে বলে। আরে কবরে প্রশ্ন করা হবে দিন সম্পর্কে। কথা বুঝেন নাই? কবরও আপনার প্রশ্ন করা হবে দিন সম্পর্কে, কবরও আপনাকে প্রশ্ন করা হবে আপনার ইসলাম সম্পর্কে, কবরে আপনার প্রশ্ন করা হবে আপনি কোন দিনের উপরে ছিলেন, এই প্রশ্নটা আপনাকে করা হবে। সুতরাং দুনিয়াতে যদি দিনকে ভালোবাসেন, দুনিয়াতে যদি আপনি দিন মানার পরে আপনার পরিবারের সদস্যদের দিন মানতে উৎসাহ না দেন, আপনার পরিবারের সদস্যদের দিন মানার পরে সমাজের মানুষের কাছে দিনের প্রচলন না ঘটান, দিনের প্রচার প্রসার না করেন, আপনি তখন বলতে পারবেন না যে আমার দিন ইসলাম। আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে দিন ধর্মকে শুধু হুজুরদের কাজ না, আপনাদেরও কাজ, সবার কাজ নয় কি? আমার কথা বুঝবেন ভালো করে। দিন ধর্ম পালন করা, দিন ধর্ম প্রচার করা, এটাকে শুধু হুজুরদের কাজ নাকি আপনার কাজও? সবার কাজ না এটা? সবার কাজ। কেন? প্রশ্ন কি শুধু হুজুরের করা হবে না আপনারও করা হবে? সবাইকে করা হবে। সুতরাং এই দাওয়াতটা আপনাকে পৌঁছে দিতে হবে, এই দাওয়াতটা আপনার জানতে হবে, এই দাওয়াতটা আপনার বুঝতে হবে। ইসলামের চূড়ান্ত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম চূড়ান্ত মনোনীত জীবন ব্যবস্থা, যেটা স্পষ্ট, দীপ্তিমান, উজ্জ্বল, পরিষ্কার। এটা আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে এবং প্রচার করতে হবে, আমল করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি করতে না পারেন তো আপনি বলবেন হা হা লা আদরি, আমি তো দিন ধর্ম সম্পর্কে জানি না। তখন তৃতীয় প্রশ্ন করা হবে মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? আপনি যদি যখন এই দিন সম্পর্কে সঠিক উত্তর দিতে পারবেন না, তখন আপনার তৃতীয় প্রশ্ন করা হবে মা নাবিয়ুকা, তোমার নবীকে বা দেখানো হবে এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছ তিনি কে? আপনি তো দুনিয়াতে নবীকে ভালোবাসেন নাই, আপনি তো দুনিয়াতে রাসূলকে চিনতে পারেন নাই। আপনি চিনেছেন খেলোয়াড়কে, আপনি চিনেছেন গায়ক গায়িকাকে, আপনি চিনেছেন নেতা নেত্রীকে। আমার কথা বুঝেন না মানে ভালো করে বুঝবেন। আপনার এই গ্রামের নাম কি? পীরপুর, আহসানপুর। এই আহসানপুরের যে বাজারটা আছে, এই বাজারে দেখবেন খেলার সময় বাজারে এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত ইহুদিদের দেশের পতাকা টানানো হয়। আমি ভুল কিছু বলেছি? পতাকা টানানো হয়। ওই পতাকার মধ্যে আপনার ছেলের নাম থাকে, খুব ভালো করে বুঝবেন। আর আপনার ছেলে মনে করে ওই পতাকাতে তার নাম থাকলে সে একটু মডার্ন। আপনার ছেলের চুলের কাটিংটা অমুক খেলোয়াড়ের মতো, আপনার ছেলের পোশাকের স্টাইলটা অমুক গায়ক গায়িকা, নায়ক নায়িকার মতো। খুব ভালো করে বুঝবেন। আপনি কোনোদিন, আপনার বয়স 50 বছর, এই 50 বছরে আল্লাহ হয়তো আপনাকে 5টা সন্তান দিয়েছে, 5টা সন্তানের কোনো একটা সন্তানকে নিয়ে কোনোদিন ফজরের সালাতের পরে সিরাতুর রাসূল, নবীর জীবনী চর্চা করেছেন? আমার কথা বুঝেন না মনে হয়। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি যে চাচ্ছেন যে আপনার সন্তান কবরে নবীকে চিনুক, আপনি কি নবীর সিরাত চর্চা করেছেন কখনো? রাসূলের জীবনী চর্চা করেছেন কখনো? আপনি কিন্তু সিরাত চর্চা না করলেও আপনি কিন্তু সিনেমা চর্চা করেছেন। আপনি সিরাতের চর্চা না করলেও আপনি দাড়ি কাটার চর্চা করেছেন। আপনি সিরাতের চর্চা না করলেও সিগারেটের চর্চা করেছেন। আমার কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? সিগারেটের চর্চা কেমনে বললাম, সিনেমার চর্চা কিভাবে বললাম। ড্রয়িং রুমের মধ্যে টিভি লাগিয়ে রেখেছেন, আপনিও বসে আছেন, আপনার ছেলেও বসে আছে, আপনার মেয়েও বসে আছে, আপনার স্ত্রীও বসে আছে, সবাই একসাথে বসে বসে আপনি টিভিটার দিকে তাকিয়ে আছেন। নগ্ন নারীটা যখনই আসে আপনি অন্তরে যে খারাপ পরিকল্পনা করেন, আপনার ছেলেটাও খারাপ পরিকল্পনা করে, আপনার বাবাও খারাপ পরিকল্পনা করে। তার মানে পরিবারের সবাই একসাথে বসে বসে জেনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলেছেন কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনা বাড়বে মানে কি? শারীরিক জেনা তো বেড়েছে, চোখের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, এগুলা সমাজে আজকে অহরহ চলতেছে। কেন? সে দিন ধর্ম সম্পর্কে জানে নাই, সে রাসূলকে ভালোবাসতে পারে নাই, সে রাসূলের সিরাত চর্চা করেই নাই। ও সিনেমা চর্চা করেছে, পর্নোগ্রাফির চর্চা করেছে, ও চর্চা করেছে খেলার চর্চা, ও চর্চা করেছে ওই দেখা যাচ্ছে গানের চর্চা। ওর কানে হেডফোন লাগে, গান শোনা লাগে, কিন্তু কানে হেডফোন লাগে, কোরআন তিলাওয়াত শুনতে পারে না। কথা বুঝেন নাই? কথা আপনাকে উপলব্ধি করতে হবে, কথা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। তার মানে আপনার সন্তানকে আপনি রাসূলকে চিনাতে পারেন নাই, আপনার সন্তানকে আপনি নবীকে চিনাতে পারেন নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে
সবকিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু আপনার ছেলে ভালোবাসবে কিভাবে? ও তো রাসূলকেই চিনে না। ও খেলোয়াড়কে দেখেছে, চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ওরও সামনে এক কালার, পিছনে এক কালার। ওর চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। ও এমন একটা যে পোশাক পরে, যে পোশাকের মধ্যে 4-5 জায়গায় সেরা ফাটা। ও এমন একটা প্যান্ট পরে, যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় সেরা ফাটা। তার মানে ও সেরা ফাটা প্যান্টটাকে ট্র্যাডিশন মনে করে, ও সেরা ফাটা জামাটাকে ট্র্যাডিশন মনে করে, ও সেরা ফাটা জামাটাকে আদর্শ মনে করে। ও রাসূলকে ভালোবাসবে কিভাবে? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং আপনি আপনার সন্তানকে সিরাতের চর্চা না করলেও সিনেমার চর্চা করেছেন, অস্বীকার করতে পারবেন না। কেন? কোনোদিন সিরাতের চর্চা করেন নাই, কিন্তু ছেলের হাত ধরে সিনেমা হলে গিয়েছেন সিনেমা দেখতে। কোনোদিন স্ত্রীকে সাথে নিয়ে সিরাতুর রাসূল চর্চা করেন নাই, কিন্তু স্ত্রীকে সাথে নিয়ে সিনেমা হলে গিয়েছেন সিনেমা দেখতে। সিনেমার চর্চা করেছেন, সিরাতের চর্চা করতে পারেন নাই। আপনি সিরাতের চর্চা করতে পারেন নাই, সিগারেটের চর্চা করেছেন। কেমনে? আপনার ছোট্ট ছেলেটা দিন যায় রাত্রি যায়, ও যত বড় হয় ও দেখে ওর বাবা সিগারেট খায়, তখন ও কি চিন্তা করে, আমার বাবা তো খায়, আমি খেলে কি অপরাধ? তখন ওর বাবা ও সিগারেট ধরায় দেয়, আর নির্লজ্জ বাবার সিগারেট সন্তান ধরায় দেয়। এজন্যই তো সমাজে এতটাই অধঃপতন দেখা যাচ্ছে। আজকে মুরব্বি দাঁড়িয়ে আছে, দাম দেয় না। আলেম উলামা দাঁড়িয়ে আছে, দাম দেয় না। তার দাদা দাঁড়িয়ে আছে, দাম দেয় না। তার বাবা দাঁড়িয়ে আছে, মূল্যায়ন করে না। ও সিগারেট খায় আর তার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে আর সে যদি চিহ্নিত হয়, এর জানাজার সালাতে কোনো ঈমানদার অংশগ্রহণ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং একদিন আমলে বাস্তবায়ন করে দেখেন, একদিন আমলে বাস্তবায়ন করে দেখেন সমাজে প্রকাশ্যে মদ্যপানকারী থাকে কিনা। কিন্তু এক্ষেত্রে আলেমদের গড়িমসি আছে, মসজিদে চাকরি চলে যায় যাক, কিন্তু প্রকাশ্যে যে মদ্যপান করবে তার জানাজার সালাতে ইমামতি করা যাবে না। কথা বুঝেন নাই? কথা আপনাকে উপলব্ধি করতে হবে, কথা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। প্রকাশ্যে মদ্যপান করে আজকে আমাদের সমাজে রাসূলের সুন্নতের আদর্শের বিরোধিতা করা হচ্ছে, আর আমি আপনি তাকে পবিত্র করার জন্য উন্মাদন হয়েছে 500 টাকার লোভে। সতর্ক হওয়ার চেষ্টা করতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার আমার সন্তানকে সিরাতের চর্চা করাতে হবে, রাসূলের জীবনী বুঝাতে হবে, রাসূলের আদর্শ বুঝাতে হবে। আপনার এলাকার কোনো এক নেতা আপনাকে ডাক দিয়েছে রাস্তা ব্লক করার জন্য, কিন্তু আপনার নবী বলেছে রাস্তা ব্লক করা ইমানের সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। কিন্তু আপনি রাসূলকে চিনেন নাই, রাসূলকে ভালোবাসেন নাই, এজন্য আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান হওয়া সত্ত্বেও আপনি রাস্তার মানুষের রাস্তা বন্ধ করে কষ্ট দেন। কথা স্পষ্ট, কথা সোজা। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে আসবে, সেখানে যদি আপনার অন্তরে ধাক্কা লাগে, মনে করতে হবে ঈমানের দুর্বলতা আছে। কথা খুব ভালো করে ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার চাইতে আপনি আপনার নেতার জন্য জীবন দেওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু রাসূলের জন্য জীবন দিতে পারলেন না। কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ মানুষকে মারবে, কেন মারবে জানে না, আর মানুষ মরবে, কেন মরবে জানে না। আল্লাহ রাসূল উভয়কে জাহান্নামী বলে আখ্যা দিয়েছেন। অথচ আমার আপনার সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন রাসূলকে নিয়ে কটু মন্তব্য করা হয়, তখন জীবন দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু সামান্য দুনিয়াবি স্বার্থের জন্য কে কোথায় কখন কার জীবন কেড়ে নিচ্ছে, কে কোথায় কার জীবন দিয়ে দিচ্ছে, কিছুই উপলব্ধি করতে পারে না। অথচ আমার জীবন আল্লাহর জন্য, পৃথিবীর কোনো ব্যক্তির জন্য না। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের উপলব্ধি করার চেষ্টা করতে হবে, আমাদের সিরাতের চর্চা করতে হবে। যদি সিরাতের চর্চা করেন তাহলে আপনি রাসূলকে চিনতে পারবেন। আর যদি রাসূল সম্পর্কে আপনার জানা না থাকে, তাহলে আপনি বলবেন, হা লা আদরি, আমি তো নবীকে চিনি না, আমি তো রাসূলকে চিনি না, আমার তো নবী সম্পর্কে কোনো ধারণা নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই রাগান্বিত হবে, এতটাই রাগান্বিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাষায় তখন বলছেন, মাটিতে ডাক দিচ্ছেন, আর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের মুখ লাল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে যেই মুহূর্তে সে আল্লাহকে চিনতে পারবে না, দিন ধর্ম সম্পর্কে জানতে পারবে না, যখন সে তার নবীকে চিনতে পারবে না, তখন আল্লাহর ক্রোধ এতটাই বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবরকে দুই দিক থেকে চাপ দিতে বলবে। এমন ভাবে কবর দুই দিক থেকে চাপ দিবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরে চলে আসবে, আরেক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে চলে যাবে। তার মানে এক হাড্ডি আরেক হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এত জোরে চাপ দিবে। সিদ্ধান্ত আপনার।
চিন্তা আপনার যে কোন মৃত্যুটা আপনি চান। কিছুক্ষণ পূর্বে জান্নাতি ব্যক্তির মৃত্যুর বর্ণনা দিয়েছি, এখন জাহান্নামী ব্যক্তির মৃত্যুর বর্ণনা দিলাম। সিদ্ধান্ত আপনার, আপনি কোন মৃত্যুটা আল্লাহর কাছে কামনা করতেছেন, কোন মৃত্যুটা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুহূর্তে কবর তাকে চাপ দিবে আল্লাহর রাগ তবুও কমবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একজন ফেরেশতা পাঠাবে। ওই কবরের মধ্যে যে ফেরেশতার চক্ষু থাকবে না, যে ফেরেশতার কান থাকবে না, হাতে থাকবে লোহার হাতুড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোহার হাতুড়ি দিয়ে এত জোরে মাইয়াতকে আঘাত করবে, জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে। তাকে আবার টেনে উঠানো হবে, আবার আঘাত করবে, এভাবে চলতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার আঘাতের কারণে সে এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ যদি তার চিৎকার শুনতে পেত, তাহলে পৃথিবীবাসী কোনো মানুষকে কবরে রেখে আসতো না। সবাই ভাবতো, না জানি আমার বাবাকে কবরে রেখে আসলে তার কবরে কি হয়, না জানি আমার মাকে কবরে রেখে আসলে তার কি হয়, না জানি আমার দাদাকে কবরে রেখে আসলে তার কবরে কেমন আযাব হয়, না জানি আমার আদরের কত মা, আমার আদরের মাকে কবরে রেখে আসলে তার কবরের পরিস্থিতি কেমন হয়, না জানি আমার আদরের সন্তান, যে সন্তানকে আমি কত মায়া করি, কত মহব্বত করি, কত ভালোবাসি, আমার আদরের সন্তানকে কবরে রেখে আসলে তার কি আযাব হয়, তার কি শাস্তি হয়। এজন্য কোন মানুষকে কবরে রেখে আসতো না। সবাই ডিপ্রেশনে পড়ে যেত, চিন্তায় পড়ে যেত। কেন? তার মৃত্যু হবেই নিশ্চিত, তার কবরে যেতে হবে নিশ্চিত। তখন সে ভাবতো কোন মানুষকে কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু নিয়ে গবেষণা করতে সব সময় মুমিন চিন্তা করবে, আমার যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, আমার জীবনটা আল্লাহর জন্য আমি বিলিয়ে দিলাম, আমার জীবনটা আমার রবের সন্তুষ্টির জন্য আমি বিলিয়ে দিলাম। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হলো আমাদের মৃত্যুর মুহূর্তটা কেমন হতে পারে। এই মৃত্যুর মুহূর্ত সম্পর্কে যদি আপনি অবগত না হন, তাহলে আপনি পরিবর্তন হতে পারবেন না, আপনার জানার বুঝার অনেক ত্রুটি থেকে যাবে। সুতরাং মৃত্যু যে হবে এটা সত্য, তবে আমাদের চাইতে হবে জান্নাতি ব্যক্তির যে মৃত্যুর বর্ণনাটি দিলাম আল্লাহর কাছে, আমাদের জান্নাতি ব্যক্তির যে মৃত্যুর বর্ণনা আমরা শুনলাম, এভাবে আল্লাহর কাছে চাইতে হবে যেন আমি জান্নাতি পরিবেশে আমার মৃত্যুটা হয়। বলেন আল্লাহুম্মা আমিন। প্রবন্ধরা আমার, তাহলে এই যে জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা হলো এবং তার প্রশ্ন করা হলো, সে উত্তর দিতে পারলো না, কবরের মধ্যে তার শাস্তি চলতেই থাকলো এবং সে এত জোরে চিৎকার করতেছে। দেখেন উলামায়ে কেরাম এই হাদিসের একটা চমৎকার ব্যাখ্যা করেছেন। ইমাম নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ ইমাম নববী রাহিমাহুল্লাহ চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা হলো যে কেন ওই ফেরেশতার চোখ থাকবে না, কেন ওই ফেরেশতার কান থাকবে না? প্রশ্ন আসতে পারে কিনা যে ওই ফেরেশতাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন রাগান্বিত হয়ে, কেন ওই ফেরেশতার চোখ থাকবে না, কেন ওই ফেরেশতার কান থাকবে না? এই জন্য কান থাকবে না, ওই চিৎকার শুনে মায়া হতে পারে। কেন চোখ থাকবে না? তার আযাবের দৃশ্যটা দেখলেন ফেরেশতার মায়া হতে পারে, যাতে করে মায়া না হয়, যাতে করে দয়া না হয়, ও যেন দয়া মায়া বিহীন পিটাতে পারে। কথা বুঝতে পেরেছেন? তার মানে দয়া মায়া বিহীন যাতে করে পিটাতে পারে, এই জন্য তার চোখ থাকবে না, এই জন্য তার কান থাকবে না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। আপনার মৃত্যু এখন হোক আর আপনার মৃত্যু 5 বছর পরে হোক, আর আপনার দাদা বা চাচার মৃত্যু হয়েছে আরো 100 বছর আগে, এটা কোনো বিষয় নয়। বরং যেই মুহূর্তে জমিন প্রচন্ড আকারে প্রকম্পিত হবে, যখন কিয়ামতের মুহূর্ত চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিন প্রচন্ড আকারে যখন প্রকম্পিত হবে, তখন তার বোঝাসমূহ বের করে দিবে। তার মানে পিপিলিকার মতো মানুষ কবরের মধ্য থেকে বের হতে থাকবে কিয়ামতের মাঠে। সেই বিভীষিকাময় পরিস্থিতিতে মানুষ যখন দাঁড়াবে, তখন উলঙ্গ অবস্থায় থাকবে, দিক বিদিক দৌড়াদৌড়ি করবে, কোনো মানুষকে চিনতে পারবে না। আদরের বাবা তার সন্তানকে চিনতে পারবে না, আদরের সন্তান তার বাবাকে চিনতে পারবে না, আদরের মা তার সন্তানকে চিনতে পারবে না। অথচ এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে যখন এভাবে মানুষ দাঁড়াবে
আর একজন আর একজনের বিরুদ্ধে শুধু অভিযোগ করবে। ওই যে আপনি গীবত করেছিলেন, সে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। ওই যে আপনি অপবাদ দিয়েছিলেন, সে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। ওই যে আপনি কাউকে হারাম কাজে সহযোগিতা করেছিলেন, সে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। ওই যে আপনি আপনার সন্তানের জন্য বড় ভাইয়ের জমি ফাঁকি দিয়ে, বোনের জমি ফাঁকি দিয়ে চুরি করে ছেলের জন্য রেখে গিয়েছেন, ওই ছেলে কিয়ামতের মাঠে অভিযোগ করবে। তখন আপনি আফসোস করবেন আর বলবেন ওয়াকালাল ইনসানু মা লাহা। তখন মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার স্ত্রী আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার প্রতিবেশী আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার গাড়িটা আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার লজ্জা স্থান আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার চক্ষুটা আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমার যে হাতটাকে কত ভালোবাসতাম, আমার হাতটাও দেখে আজকে আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস আমি যে পালঙ্কে ঘুমাতাম, বিছানায় ঘুমাতাম, যেটা হারাম টাকার বিছানা, ওই বিছানাটাও দেখে আজকে আমার বিরুদ্ধে কথা বলে। কিয়ামতের মাঠের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যখন আমরা দাঁড়াবো তখন খবর বৃত্তান্ত বর্ণনা করবে। তার মানে বৃত্তান্ত বর্ণনা করবে মানে কি? তার মানে আমরা জবানকে বন্ধ করে দিবেন, আমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে। কথা বলবে চোখ, কথা বলবে হাত, কথা বলবে পা, কথা বলবে লজ্জা স্থান, কথা বলবে আসবাবপত্র, কথা বলবে বাড়ি গাড়ি। আচ্ছা, এই চাঁপাইনবাবগঞ্জ শহরে যতগুলি 10তলা বিল্ডিং আছে, বলেন তো কোন বিল্ডিং ব্যাংক লোনের বাইরে আছে? আমি আপনার আক্ষেপটা বুঝি। আপনার আক্ষেপ হলো চাঁপাইনবাবগঞ্জ শহরে গেলে যে আল্লাহ তাকে 10তলা বিল্ডিং দিল, আমাকে দেয়নি কেন? আপনার আক্ষেপ আছে না? এমনটা আছে কিনা আপনার আক্ষেপ? তাকে 100 বিঘা দিয়েছে, আমাকে দেয়নি কেন? আপনি কি জানেন 10তলা বিল্ডিং ব্যাংক লোনে সুদের টাকায় করা? তাহলে আল্লাহ যে আপনাকে দেয়নি, আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে না তাকে বেশি ভালোবাসে? আমার কথা বুঝেন না মনে হয়। কাকে বেশি আল্লাহ ভালোবাসে বলেন তো? আল্লাহ নিঃসন্দেহে আপনাকে বেশি ভালোবাসে, যার কারণে আপনাকে সুদের লেনদেনে জড়ায়নি। সুতরাং সেদিন জমিন বৃত্তান্ত বর্ণনা করবে। আজকে যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার উপলব্ধিটা মাইল ফলক হবে। তা না হলে কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন তখন দেখবেন সন্তান আপনার বিরুদ্ধে যাচ্ছে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে একটা সন্তানকে যখন ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে, পায়ে হাত পে শিকল বেঁধে, তখন সে বলবে আল্লাহ আমার হাতের বাঁধনগুলো খুলে দেওয়া হোক। তখন সে তার হাতের বাঁধন খুলে দেওয়া হবে এবং হাতের বাঁধন খুলে দেওয়ার পরে সে 2 হাত উঁচু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে বলবে আল্লাহ আজকে আমার কিছু অভিযোগ আছে, আল্লাহ আজকে আমার কিছু কথা আছে। তখন আপনার সন্তানের অভিযোগগুলো শোনা হবে, তখন আপনার সন্তানের কথাগুলো শোনা হবে। তখন আপনার সন্তান বলবে আল্লাহ আমি আমার বাবার সামনে ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার বাবা আমাকে নামাজে উৎসাহ দেয়নি, আজকে আমি আমার বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। আল্লাহ আমার বাবা তো আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছে, আমার বাবা সিগারেট ধরিয়ে দিত, আমি সিগারেট আমার বাবাকে ধরিয়ে দিতাম। আমার নবীর সুন্নাত আমার বাবা আমাকে শিক্ষা দেয়নি, আমার বাবা আমার দাড়ি কেটে দিত, আমি আমার বাবার দাড়ি কেটে দিতাম। আল্লাহ আজকে তো আমি একা জাহান্নামে যাব না, আমার বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। আপনার আদরের কলিজার টুকরা সন্তান কিয়ামতের মাঠে অভিযোগ করবে মেয়েটা যে আল্লাহ আমি তো আমার বাবার সামনেই বুকি পিঠে ওড়না না দিয়ে রাস্তাঘাটে চলাচল করতাম, আল্লাহ আমার বাবা আমাকে কখনো পর্দা করতে বলে নাই, আল্লাহ আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার আদরের কলিজার টুকরা সন্তান এভাবে অভিযোগ করবে। আপনার স্ত্রীটা বলবে আল্লাহ আমার স্বামীর সামনে বেপরদায় রাস্তাঘাটে চলতাম, আরে আমার স্বামী তো সেলফি তুলে আমার সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে রাস্তার মানুষের ফেসবুকের মানুষের আমাকে দেখাতো, আমার কি অপরাধ? অপরাধ তো করেছে আমার স্বামী, আল্লাহ আমার স্বামীর সাথে একসাথে জাহান্নামে যেতে চাই, আমি একা একা জাহান্নামে যেতে চাই না। অভিযোগ করবে আপনার সন্তান যে আপনি আপনার সন্তানকে সিরাতের চর্চা শিক্ষা দেন নাই, আপনি আপনার সন্তানকে ইসলামের চর্চা শিক্ষা দেন নাই, আপনি আপনার সন্তানকে আল্লাহকে চিনাতে পারেন নাই। সুতরাং দুনিয়াতে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আপনি আপনার সন্তানকে কোন পথ দেখাবেন, আপনি আপনার সন্তানকে কোন রাস্তা দেখাবেন, এই সিদ্ধান্ত কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আমার কথা বুঝতে পেরেছেন? পারবেন ইনশাআল্লাহ? এই প্রচেষ্টা আজকে আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। তা না হলে যখন আপনি কবরে থাকবেন তখন আপনি আফসোস করবেন, কবরে এবং কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি আফসোস করবেন অকালাল ইনসানু মা লাহা। মানুষ তখন আফসোস করবে আর বলবে হায় আফসোস, এই সব দেখে আমার বিরুদ্ধে কথা বলে। বলেন তো সেদিন আফসোস করে লাভ হবে? সেদিন আফসোস করে লাভ আছে?
সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। তখন দেখতে পাবেন মানুষ, এতদিন তো শুনেছেন মানুষ উঠবে কিয়ামতের মাঠে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সম্পদ তার যা কিছু আছে অর্থাৎ তার অপরাধ যেগুলো আছে সেগুলো তার সাথে সাথে কিয়ামতের মাঠে উঠবে এবং অপরাধগুলো বর্ণনা করতে থাকবে। কি বুঝলেন? কি বুঝলেন? আবু দাউদের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে তখন মানুষের কাঁধে করে তার অপরাধগুলা নিয়ে উঠবে। তার মানে আপনি যে অপরাধগুলা করেছেন এই অপরাধগুলা কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন তখন আপনার কাঁধের উপরে যে অপরাধগুলা আপনি সেগুলা বহন করবেন, আপনার কাঁধের উপরে অপরাধগুলা দেখা যাবে। এই অপরাধীদের তালিকায় যদি আপনার নাম না রাখতে চান তাহলে আপনাকে পরিবর্তন, তার মানে নিজেকে পরিবর্তন করতে হবে। দেখেন এখন হয়তো আপনি বলতে পারেন এদেরকে কত মায়া করি, এদেরকে কত ভালোবাসি, আমার চেহারা, আমার চোখ, আমার হাত, আমার পা। মা বোনেরা, আপনার চেহারা রাস্তার মানুষকে দেখিয়ে আকর্ষণ করেন, কিন্তু আপনার এই চেহারাটা কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে বলবে। তখন দেখেন কেন সে আপনার বিরুদ্ধে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিআন্না রাব্বাকা আওহালাহা, এই জন্য বলবে কারণ রব বর্ণনা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, সেই জন্য। আপনি আপনার রবের নিমুখারামি করতে পারেন, কিন্তু আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলা কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। বুঝেন নাই মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনি, আমার আপনার নাফস হয়তো, দেখেন পৃথিবীর মানুষ, মনে রাখার চেষ্টা করতে হবে, যদি আপনি যার অধীনস্থ তার কাছে যদি আপনি কোনো অপরাধ করেন তাহলে সে হয়তো আপনাকে চাকরি থেকে বের করে দেয়, সে হয়তো আপনাকে জরিমানা আরোপ করে, সে হয়তো আপনাকে সাজা দেয়, কিন্তু আপনি দিন রাত 24 ঘন্টা আল্লাহর নিয়ামতকে হারাম পথে ব্যয় করতেছেন। আল্লাহ কিন্তু নিয়ামত ছিনিয়ে নিচ্ছে না, আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ চায় আপনি পরিবর্তন হন। কেমনে? আপনার আল্লাহ যে চোখ নামক নিয়ামত দিয়েছে, বলেন তো এটা কত বড় নিয়ামত আপনার জন্য। যার চোখ নাই সে বুঝে এই চোখের মর্ম কি জিনিস, কিন্তু আপনার আল্লাহ, আমার আল্লাহ আমাদের চোখ দিয়েছে, আমরা এই চোখ দিয়ে চোখের জেনায় লিপ্ত হই। আমার আল্লাহ আমাদের কত চমৎকার দুইটা হাত দিয়েছে, কোনো খুঁত নাই, নিখুঁত, কিন্তু হাতটা আমরা হারাম কাজে ব্যয় করি। আমার আল্লাহ আমার কাজ শোনার মতো একটা শ্রবণ শক্তি দিয়েছে, কিন্তু আমি শ্রবণ শক্তি দিয়ে কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনি। আমার আল্লাহ দয়া করে মায়া করে কিন্তু আমার এই কানের শ্রবণ শক্তি বন্ধ করে দেয় নাই। এটা কিন্তু আল্লাহর দয়া। আল্লাহর দয়াটাকে আপনি উপলব্ধি করতে পারলেন না। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে আমাকে আপনাকে ভালোবাসে, আমার আপনার পরিবর্তনের সুযোগ দেয়, কিন্তু আমি আপনি আল্লাহকে চিনতে পারি নাই, আমি আপনি আল্লাহকে জানতে পারি নাই, আমি আপনি আল্লাহকে বুঝি নাই, যার কারণে আল্লাহ দ্রোহিতা করেই চলেছি। এই জন্য কিয়ামতের মাঠে আপনি আপনার নাফস কর্তৃক নির্দেশ দিয়ে আপনি যে অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহর আইনের বিরোধিতার কাজে ব্যয় করতেছেন, এই জন্য আল্লাহর দেওয়া এই ভালোবাসা যেগুলো আছে আমাদের শরীরে, এই ভালোবাসাগুলাকে বিআন্না রাব্বাকা আওহালাহা, আমার আপনার রব নির্দেশ দিবে অপরাধ বর্ণনা করার জন্য। কি কি অপরাধ করিয়েছে হাত দিয়ে, কি কি অপরাধ করিয়েছে চোখ দিয়ে, কি কি অপরাধ করিয়েছে লজ্জায় স্থান দিয়ে, তখন এই লজ্জায় স্থান, তখন এই চোখ, তখন এই পা, তখন এই অঙ্গ প্রত্যঙ্গ সব বৃত্তান্ত বর্ণনা করবে। এমনকি হারাম টাকায় আপনি একটা খাট কিনেছিলেন, খাট বুঝেন তো, পালঙ্ক বুঝেন তো, একটা চেয়ার কিনেছিলেন, যে চেয়ারে আপনি আরাম করে বসেন, ওই চেয়ারটাও কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। কি বিভীষিকাময় পরিস্থিতির কঠিন অবস্থা। এই কঠিন অবস্থায় আমার আপনার কি করতে হবে বলেন তো? যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে দুনিয়াতেই আমার আপনার কি করতে হবে? ইসলাম মানতে হবে, ইসলাম জানতে হবে, ইসলাম বুঝতে হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরাউ আ'মালাহুম, সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে এবং তাদের কৃতকর্মগুলা তারা সেদিন সব দেখতে পাবে। বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় তার দলের অর্থাৎ তার নেতার পিছন পিছন চলে আসবে এবং সে তার অপরাধ যেগুলো আছে সেগুলা সে তার চোখের সামনেই সে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অতএব যদি কেউ অনুপরিমাণ ভালো কাজ করে তাহলে সে এই পুণ্যের কাজ, এই ভালো কাজ, এই সাদাকায়ে জারিয়ার কাজ সে দেখতে পাবে কিয়ামতের মাঠে। তার মানে আপনি যে কিয়ামতের মাঠে দাঁড়াবেন তখন আপনি আপনার ভালো কাজগুলো দেখতে পাবেন।
আপনি আপনার নেকির কাজগুলো দেখতে পাবেন। পৃথিবীর কেউ হয়তো জানে না আপনার কোনো একজন প্রতিবেশী তার বাড়িতে চাউল নাই, কিন্তু তার চাউল কেনার জন্য আপনি গোপনে 500 টাকা দিয়েছেন। পৃথিবীর কেউ দেখে নাই 1 কেজি চাউল কিনে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই বান্দার উপরে দয়া করার কারণে আপনার উপরে দয়া করবেই, এবং আপনি আমলটা কিয়ামতের মাঠে দেখতে পাবেন। আপনি আমলটা সাদাকায়ে জারিয়ার কাজটা কিয়ামতের মাঠে দেখতে পাবেন। এমনকি আপনি দুনিয়াতে হয়তো কারোর নামাজের দাওয়াত দিয়েছেন, কারোর সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলেছেন, কেউ আপনাকে গালিগালাজ করেছে, কিন্তু আপনি গালির পাল্টা জবাব না দিয়ে আপনি কি করলেন? আপনি মুস্কি হাসি দিলেন। এটাও একটা সাদাকা। দেখেন একটা হাদিস শুনে আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বসে আছে। একজন বেদুইন এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করতেছে, কটাক্ষ করতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ শুনতেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পাশে বসেই মুস্কি মুস্কি হাসে। আবু বকরের চুপ থাকাকে দেখে আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি যত গালি দেয় তত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থাকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসি দেয়। কিন্তু হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির, সে যে গালিগুলা দিচ্ছে তার একটা জবাব দিয়ে ফেলছে। কথা বুঝতে পেরেছেন? যেই মুহূর্তে জবাব দিয়েছে ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠে চলে যাচ্ছেন, মসজিদে নববীর আরেক পাশে চলে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্রুত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ওই ব্যক্তিটি আমাকে গালিগালাজ করতেছিল তখন আপনাকে দেখলাম মুস্কি মুস্কি হাসতেছেন, কিন্তু আল্লাহ রাসূল যখন আমি একটা জবাব দিলাম আল্লাহ রাসূল আপনি ওখান থেকে রাগান্বিত হয়ে উঠে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু বকর, যখন তুমি চুপ করে বসেছিলে আমি এই জন্য হাসতেছিলাম, তোমার চুপ থাকার কারণে আমি দেখতে পাচ্ছিলাম যে ফেরেশতারা তুমি জবাব না দেওয়ার কারণে ফেরেশতারা তোমার জবাবটা দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে ওই ব্যক্তি গালি দিচ্ছে কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুপ থাকার ফলশ্রুতিতে জবাব কে দিচ্ছে? ফেরেশতারা জবাব দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যেই মুহূর্তে আবু বকর তুমি জবাবটা দিয়ে দিলে ওই মুহূর্তে ফেরেশতারা ওখান থেকে চলে গিয়েছে, আর চলে এসেছে শয়তান। আবু বকর, যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ থাকি না। আমার কথা বুঝেন না মনে হয়। কিন্তু আপনি হলে কি করতেন? এ বন্ধুকে গালি দিচ্ছিস, 4টা 5টা ওর মাকে গালি দিয়ে, ওর বাবাকে গালি দিয়ে, তার মানে ওর গোষ্ঠীকে গালি দিয়ে আপনি একেবারে নিজেকে বীর পুরুষ প্রমাণ করে দিতেন। এটা হলো আমাদের ইমানদারদের বৈশিষ্ট্য, এটা হলো আমাদের তাকওয়াশীলদের বৈশিষ্ট্য। মসজিদের মধ্যে যদি মতের অমিল হয় মসজিদের মধ্যে মারামারি করে এরা, কি নাই আমাদের সমাজে এমনটা অহরহ দেখা যায় আমাদের সমাজে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। অনুপরিমাণ ভালো কাজ করলেও কিয়ামতের মাঠে সব দেখা যাবে। মুস্কি হাসি দিয়ে মানুষের সাথে কথা বললেও সেটা হবে সাদাকা। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পাথর পড়ে আছে, কলার খোসা পড়ে আছে, কলার খোসাটা রাস্তা থেকে নিয়ে বাহিরে ছুঁড়ে ফেলে দিলেন, এটাও সাদাকায়ে জারিয়া। কিয়ামতের মাঠে আপনি সাদাকায়ে জারিয়া দুনিয়াতে করার কারণে আপনি কিয়ামতের মাঠে নেকির পাহাড় দেখতে পাবেন। আপনি হয়তো দুনিয়াতে আজকে সিগারেট বিক্রয় করতেন, আর আপনার পাশের দোকানে সিগারেট বিক্রয় করতো না, কিন্তু আপনি নবীকে ভালোবেসে হারাম উপার্জন পরিহার করে, আপনি হয়তো এই হারাম ইনকাম পরিহার করে আপনি হয়তো সমাজে একটা তার মানে দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর মানুষ হয়তো আপনার দোকান থেকে কম পণ্য ক্রয় করে, কিন্তু ইমানদাররা আপনার দোকান থেকে পণ্য ক্রয় করবে। এবং এই যে আপনি হারাম কাজের ভিতরে ঢুকেন নাই, আপনি দুনিয়াতেও বরকত পাবেন, বালা মুসিবত কম হবে, রোগ বিপদ আপদ কম হবে, আপনার সন্তানরা দিনদার হবে, আপনার সন্তানরা কখনো জানবে না তার বাবা সিগারেট বিক্রয় করে। কথা বুঝতে পেরেছেন? এবং এই যে আপনি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত দুনিয়াতে হলেন, কিয়ামতের মাঠেও আপনি সম্মানিত হবেন। এই সাদাকায়ে জারিয়াটা কিয়ামতের মাঠেও বলবৎ থাকবে, কিয়ামতের মাঠেও চলমান থাকবে। সুবহানাল্লাহ। আপনি হয়তো মসজিদ নির্মাণ করার জন্য 10 টাকা দান করেছেন, আপনি হয়তো এটার ফজিলত বুঝতে পারলেন না, কিন্তু আপনি মারা যাওয়ার পরেও এটা চলমান আছে। মসজিদটা যতজন সাজদা দিয়েছে, যে কয় রাকাত সালাত আদায় করেছে, যত ওয়াক্ত সালাত আদায় করেছে, প্রত্যেক রাকাত, প্রত্যেক ওয়াক্ত, প্রত্যেক সাজদার বিনিময়ে যে নেকি হয়েছে তার একটা ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়েছে। কিয়ামতের মাঠে আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আপনি এলাকার চেয়ারম্যান সাহেব হয়েছেন, চেয়ারম্যান সাহেব হয়ে আপনার এলাকার সিনেমা বন্ধ করে দিয়েছেন, যে অমুক বাজারে সিনেমা চলবে না, নাটক চলবে না, গান চলবে না, এই যে আপনি বন্ধ করলেন, কিয়ামতের মাঠে এই সাদাকায়ে জারিয়ার নেকিটা আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ।
আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য, এটা হলো তাকওয়াশীলের বৈশিষ্ট্য, এটা হলো আল্লাহওয়ালার বৈশিষ্ট্য। পক্ষান্তরে শেষের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যখন কোনো ব্যক্তি কোনো অনুপরিমাণ পাপের কাজ করবে সেটাও কিয়ামতের মাঠে দেখতে পাবে। তার মানে যে খারাপ কাজ করবে সেটা কিয়ামতের মাঠে দেখতে পাবে। আপনি আপনার দোকানে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সিগারেট বিক্রয় করেন। আপনি ভেবেছেন যে সিগারেট খায় সে একা পাপ করে, কিন্তু না, আল্লাহ রাসূল বলছেন ও 10 শ্রেণীর ব্যক্তিকে সাথে নিয়ে পাপ করে। তার মানে যে তৈরি করে, যে ওখানে চাকরি করে, যে সাপ্লাই করে, যে বিক্রয় করে, সবাই সমান অপরাধী। তার মানে যে খায় সে তো একা পাপ করে, কিন্তু সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যত মানুষের আপনি সিগারেট বিক্রয় করেন, প্রত্যেক ব্যক্তি যে সিগারেট সেবন করে তার একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কিয়ামতের মাঠে এই পাপটা আপনি দেখতে পাবেন। আমার কথা বুঝেন না মনে হয়? আমার কথা কি বুঝতে পেরেছেন? তার মানে কেউ যদি অনুপরিমাণ পাপ করে, আপনার কাছে পাপটা অনেক ছোট মনে হয়, আপনার কাছে পাপটা অনেক হালকা মনে হয়। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত 100 মানুষের কাছে সিগারেট বিক্রয় করেছেন, যে খায় সে তো একা পাপ করে, কিন্তু আপনার আমলনামায় 100 মানুষের দায়ভার আসবে। আমার কথা বুঝেন নাই? প্রশাসন তো বলবে বন্ধ করার জন্য, কিন্তু আপনাকেও চেষ্টা করতে হবে। আমার কথা বুঝেন নাই? প্রশাসন তো চেষ্টা করবে, দায়িত্বশীল যারা আছে তারা তো চেষ্টা করবে বন্ধ করার জন্য, কিন্তু অ্যাজ এ আপনি ইমানদার হিসেবে আপনার প্রচেষ্টা থাকতে হবে যে আমি ইমানদার, আমি কোনোদিন আমার দোকানে আরাম পণ্য বিক্রয় করব না। এই টার্গেট আপনাকে রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই টার্গেট আপনার থাকা চাই। তা না হলে যত মানুষ আপনার দোকান থেকে সিগারেট ক্রয় করে সেবন করবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যত মানুষকে আপনি গুনাহ করতে সহযোগিতা করবেন, আপনার দোকানে টিভি চালিয়ে, সিনেমা চালিয়ে, গান চালিয়ে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় আসবে। কেন? যে সিনেমা দেখে সে একা পাপ করে, কিন্তু ডিশের বিল কে দেয়? আপনি দেন। কারেন্টের বিল কে দেয়? আপনি দেন। ওই টিভি কার টাকায় ক্রয় করা? আপনার টাকায় ক্রয় করা। সুতরাং অপরাধ করতে সহযোগিতা কে করলো? আপনি করলেন। যত মানুষকে সহযোগিতা করলেন, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এজন্য আল্লাহ বলছেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর মানুষ যদি অনুপরিমাণ পাপ করে, এটাও কিয়ামতের মাঠে সে দেখতে পাবে। এই জন্য আমার আপনার সতর্ক হতে হবে, আমার আপনার সাবধান হতে হবে, বিচক্ষণতার সাথে দুনিয়াতে চলতে হবে, যাতে করে আমার সবসময় টার্গেট থাকে যে আমার সর্বোত্তম মুহূর্তটা হবে আখিরাত, যেখানে আমি সম্মানের সাথে, যেখানে আমি আমার সসম্মানে জান্নাতে প্রবেশ করতে পারি। এই টার্গেট আমার থাকা লাগবে। বলেন পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। বন্ধুরা আমার,